মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা, বিভিন্ন স্থানে বীর শহীদদের স্মরণ। দেশের বিভিন্ন স্থানের প্যারেড গ্রাউন্ডে বিজয় কুচকাওয়াজ, শিশু কিশোরদের অংশগ্রহণে মনোমুগ্ধকর আয়োজন। উচ্চ আদালতের নির্দেশে চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বধ্যভূমি চিহ্নিত হলেও হয়নি কোনো স্মৃতিস্তম্ভ, সংরক্ষণে নেই কোনো উদ্যোগ। এবং নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় বিজয় দিবসের আমেজ, বিভিন্ন কর্মসূচির পাশাপাশি চলছে গণসংযোগ। বাংলা সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি ফয়সাল মোর্শেদ। ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শুরু বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় মিত্রবাহিনীর বীর সেনাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এরপরেই স্মৃতির মিনারে ঢল নামে সাধারণ মানুষের। শ্রদ্ধার ফুলে ছেয়ে যায় সৌধের আঙিনা। দেবাশিস রায়ের রিপোর্ট। পৌষের কুয়াশা ভেঙে রক্তিম সূর্য তখন সবে উঁকি দিচ্ছে। তারপর ভোরের আধার পাশ কাটিয়ে হঠাৎই দীপ্তি ছড়ানো লাল সূর্যটা যেন বিজয়ের আবাহন ছড়িয়ে দিল স্মৃতিসৌধের প্রাঙ্গণে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শ্রদ্ধাবনত জাতির পক্ষে লাল সবুজের কারিগরদের ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন আত্মোৎসর্গকারী সেই সব মহাত্মাদের, জানানো হয় সশস্ত্র সালাম। এরপরেই স্বাধীন ভূখণ্ডের জন্য প্রাণ বিলিয়ে দেয়া বাংলাদেশের অকুতভয় যোদ্ধাদের পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর হয়ে বাঙালিকে সহায়তা করা ভারতীয় সেনারা। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শ্রদ্ধা জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, সংসদে বিরোধী দলীয় নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যের বন্ধন গড়ার সময় এসেছে। এখন আমাদের যেটা দরকার, মুক্তিযুদ্ধের চেতনায় সমঝোতার সেতু আমাদের তৈরি করতে হবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে। এখন বিজয়কে সংহত করার সুযোগ এসেছে। এরপরেই সৌধের আঙিনা উন্মুক্ত হয় সর্বসাধারণের জন্য। হাতে ফুল নিয়ে কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ চিত্তে ভালোবাসার অর্ঘ্য নিবেদন করে পূর্ব প্রজন্মের প্রতি। পৌষের হিমশীতল বাতাস উপেক্ষা করে লাল সবুজের পতাকা আর ফুল নিয়ে চারদিক তখন মুখরিত বিজয়ের জয়গানে। শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্ট নাগরিকরা বলছেন, নানা চড়াই উতরাই পেরিয়ে স্বাধীন এই শ্যামল বাংলা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু তবুও স্বাধীনতার 4 দশক পরে এসেও এখনো অসাম্প্রদায়িক গোষ্ঠীকে নির্মূল করা যায়নি এই মাটি থেকে, আর তাই লড়াইও শেষ হয়ে যায়নি। নতুন এই লড়াইয়ে জিততে মুক্তিযুদ্ধ পরবর্তী তৃতীয় প্রজন্মকেই মুক্তির মশাল হাতে সব অশুভ শক্তিকে পরাজিত করতে হবে। তবে অর্জিত হবে কাঙ্ক্ষিত লক্ষ্য, শোধ হবে আজন্মের রক্তঋণ। বিজয়ের এই আনন্দমুখর দিনে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং সব শ্রেণী পেশার মানুষ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। বিজয় দিবসের এই কর্মসূচিতে অংশ নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতিকে বিভক্ত করার পাশাপাশি ভিন্নমত পোষণ করা মুক্তিযোদ্ধাদেরও অবহেলা করছে সরকার।
বিজয়ের দিনে জাতির সূর্য সন্তানদের স্মরণ করতে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগে থেকেই সেখানে ভিড় করছিলেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। জনাকীর্ণ পরিবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন বেগম জিয়া। শহীদদের আত্মার শান্তি কামনায় কিছুক্ষণ নীরবতাও পালন করেন তারা। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। ভিন্নমত পোষণের কারণে দেশে মুক্তিযোদ্ধারা অবমূল্যায়িত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। আজকে আমার একটা অবস্থা তৈরি হচ্ছে যে মুক্তিযুদ্ধের বীর যারা ছিলেন, এই বীর উত্তম আমাদের শাহজাহান ওমর সাহেবের মতো মানুষেরা, তারাও আজকে অবহেলিত হচ্ছেন। তাদেরকে আজকে কোনো রাষ্ট্রীয় প্রোগ্রামে ডাকা হয় না, কারণ তারা ভিন্নমত পোষণ করে। স্বাধীনতার পক্ষের শক্তি দাবিতে যতটা সরব বিএনপি, জামায়াত ও যুদ্ধাপরাধ ইস্যুতে ঠিক ততটাই নীরব তারা। তাই তো বিজয়ের ৪৫ বছর পরে এসেও জামায়াত সংশ্লিষ্টতা প্রশ্নবিদ্ধ করছে জাতীয়তাবাদী দলের রাজনীতিকে। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বেগম জিয়া আসেন রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে। দলীয় নেতাকর্মীদের নিয়ে সেখানেও শ্রদ্ধা জানান তিনি। এ সময় আবারও গণমাধ্যমের মুখোমুখি হয়ে মির্জা ফখরুল সরকারের বিরুদ্ধে গণতন্ত্র হরণের অভিযোগ তোলেন। জগদ্দল পাথরের মতো একটা সরকার, যারা সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক উপায়ে, এখন আয়তান্ত্রিক উপায়ে এই দেশ শাসন করছে। জনগণকে ঐক্যবদ্ধ করে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা ঐক্যবদ্ধ হব। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বধ্যভূমি, মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও প্রশিক্ষণ কেন্দ্র চিহ্নিত করা হলেও এসব সংরক্ষণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি স্থাপন করা হয়নি কোনো স্মারকস্তম্ভ। অথচ জেলার বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে এই ধরনের অন্তত ২০০ স্থান চিহ্নিত করেছিল মুক্তিযোদ্ধারা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি ঐতিহাসিক স্থানসমূহ চিহ্নিত করতে ২০১০ সালে উচ্চ আদালতে একটি রিট করা হয়। সে রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত দেশের সবগুলো বধ্যভূমি, সম্মুখ সমরস্থান এবং মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও প্রশিক্ষণ কেন্দ্রগুলো দ্রুত চিহ্নিত করে সংরক্ষণের নির্দেশনা দেয়। আর উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল জেলা প্রশাসকদের। সে অনুযায়ী চট্টগ্রামে কাজও শুরু হয়েছিল। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তালিকাও দেওয়া হয়েছিল, কিন্তু ৫ বছরের বেশি সময় পেরিয়ে গেল, সেই নির্দেশনা আজও বাস্তবায়ন হয়নি। চট্টগ্রাম শহরের সেই বন্দর থেকে শুরু করে এই লাইন ধরে বদ্ধহাট পর্যন্ত অনেকগুলো যুদ্ধ স্পট আছে। এর ভিতর কিছু বদ্ধভূমি আছে, একটাও কিন্তু সংরক্ষিত বা এখানে কোনো স্থাপনা হয়নি। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অনুসন্ধান চালিয়ে শুধুমাত্র নগরীতেই ৬৯টি বধ্যভূমি চিহ্নিত করা হয়েছিল। এর মধ্যে আগ্রাবাদ এলাকায় ৩০টি, চাঁদগাঁও এলাকায় ১৬টি বধ্যভূমি এবং জেলার সন্দ্বীপে ৭টি মুক্তিযুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্র চিহ্নিত করা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেল, সেখানে স্মৃতিস্তম্ভ গড়ে না তোলায় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কিছু বদ্ধভূমি আছে যে মার্কেটের মতো হয়ে গেছে, বিশাল অট্টালিকা হয়েছে, হাই রাইজ বিল্ডিং হয়েছে, সেগুলোর উপর কোনো হাত দিতে পারে না। যেখানে বৌদ্ধভূমি ছিল, যেখানে মুক্তিযোদ্ধাদের কবর দেওয়া হয়েছে, সাধারণ মানুষকে কবর দেওয়া হয়েছে, সেখানে স্মৃতিস্তম্ভ হোক, এটা আমি চাই। তবে চট্টগ্রামের জেলা প্রশাসক জানালেন, আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে শিগগির ঐতিহাসিক স্থান সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। এগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করছি এবং যেগুলো রয়েছে সেগুলো আমরা চেষ্টা করব যাতে করে এগুলো সংস্কার করা যায়। মুক্তিযোদ্ধাদের তথ্য অনুযায়ী ১৯৭১ সালের ৯ মাস নগরীয় জেলার বিভিন্ন স্থানে অন্তত ৪০০ মুখোমুখি যুদ্ধ হয়েছে। এমনকি ১৬ ডিসেম্বর যখন দেশের অন্যান্য জেলা হানাদার মুক্ত হয়, তখনও চট্টগ্রামে পাকিস্তান বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ চলেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময়ে আরো থাকছে। কক্সবাজারে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৪। লক্ষ্মীপুরের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, ২ ঘটনায় আহত ১৯। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় টাঙ্গাইল, যশোর ও মাদারীপুর সহ দেশের বিভিন্ন স্থানে উদযাপন হচ্ছে ৪৬তম মহান বিজয় দিবস। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তোপধ্বনি, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দেয়া এবং কুচকাওয়াজ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে দেশের সর্বস্তরের মানুষ। আমাদের রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিনের প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়ায় শুভ সূচনা হয় মহান বিজয় দিবসের কর্মসূচির। এরপরই শহরের ফারুকি পার্কে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠন এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ।
চাঁদপুরের জেলা স্টেডিয়ামে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শারীরিক কসরত প্রদর্শন করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে সকালে টাঙ্গাইল পৌর উদ্যানে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সহ সর্বস্তরের মানুষ। টাঙ্গাইল স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কুচকাওয়াজে অংশ নেন। কুচকাওয়াজ শেষে মুক্তিযুদ্ধ ও দেশীয় সংস্কৃতির ওপর শারীরিক কসরত প্রদর্শন করা হয়। এদিকে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিজয় দিবস উদযাপন করেছেন পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলবাসী। সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে আনন্দ র্যালি করেন স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া ঠাকুরগাঁও, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর ও পাবনা সহ সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হয় ৪৬তম মহান বিজয় দিবস। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দর্শক, এই মুহূর্তে সিলেটের কাজের বাজারে রয়েছেন ইকরামুল কবির। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ আসাদ। আপনি দেখতে পাচ্ছেন আমি কাজীবাজার সেতু দাঁড়িয়ে আছে, আমার পিছনে শত শত ফানুস উঠছে। এখানে বিজয় বাংলা একটি যুব সংগঠন এবং যুবকরা মিলে এখানে হাজার হাজার যুবক জড়ো হয়েছে এবং তারা মোহনমোহন স্লোগান দিচ্ছে, বিজয়ের 25 বছরকে উদযাপন করছে, বিজয়ের 45 বছর উদযাপন করছে। 45 বছর পাড়িয়ে গেছে যারা যুবক, যারা স্বাধীনতা দেখেনি, তারা বিজয় উৎসব দেখার জন্য এখানে জড়ো হয়েছে। বিজয় উৎসব দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন শত শত ফানুস পুরো আকাশ ছেয়ে গেছে। এই ফানুসগুলো উঠছে কিছু সময় আগে থেকে, 5 মিনিট আগে থেকে ফানুসগুলো উড়ানো শুরু হয়েছে এবং এই জাগো বাংলা সঙ্গীত হবে, ফানুস উড়ানো হচ্ছে এবং তারপরে আতশবাজি উড়ানো হবে এই কাজের বাজার সেতু থেকে। এই ফানুস উড়ানোকে কেন্দ্র করে এই পুরা কাজের বাজার সেতু জুড়ে হাজার হাজার যুবক, সর্বশ্রেণীর মানুষ এবং সর্বস্তরের মানুষ বিজয় উৎসব উদযাপন করার জন্য এখানে জড়ো হয়েছে। বিজয়ের 45 বছরে এই ব্যতিক্রমী একটি উৎসব, সিলেটের জন্য একটি অনন্য একটি উৎসব। বিজয়কে কিভাবে উদযাপন করতে হয়, বিজয় উৎসবকে কিভাবে পালন করা হয়, তাই দেখিয়ে দিচ্ছে সিলেটের যুব সমাজ। আপনি দেখতে পাচ্ছেন আসাদ যে শত শত ফানুস আকাশকে রঙিন করে দিয়েছে এবং রঙিন ফানুসগুলো উঠতেই থাকবে। এরপরে শুরু হবে আতশবাতি জ্বালানো। আমরা এখানে অনেক যুবক এসছে এখানে আতশবাতি এই ফানুস উড়ানো দেখতে। আমি যে কথা বলতে চাচ্ছি, আপনারা দেখতে এসছেন এইবার সিলেটে এবার ব্যতিক্রম একটি উদ্যোগ। আপনার কেমন লাগছে? অনেক ভালো লেগেছে, অনেক ভালো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভলেন্টিয়ার রয়েছে। এখানে ভলেন্টিয়াররা তাদের গলায় তাদের এই ঝুলিয়ে প্লেকার্ড ঝুলিয়ে তারা এই বিজয় উদযাপন করতে। অনুভূতি অনেক ভালো লাগতেছে যে সবাই একসাথে উৎসব করতেছি 16 ডিসেম্বরে এবং অনেক ভালো লাগতেছে সবাই ব্যালেন্স মিলে। এটাই অনুভূতি আমাদের সবাই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে যুবকরা রয়েছে, এই যুবকরাই বিজয় বাংলা একটি ব্যানারে এই আয়োজন করেছে। প্রথমবারের মতো এই আয়োজনটা করেছেন এবং এই উদযাপন চলবে অনেক রাত পর্যন্ত। এরপরে এই উড়ানোর পর আতশবাজি উড়ানো হবে কিছু সময় পরে। এইভাবে চলতে থাকবে, রাত উদযাপন করবে তারা বিজয়ের এই 45 বছর এবং এই উদযাপন তারা বিজয় দেখেনি, তারা এই বিজয় উৎসব তারা পালন করছে। এই ছিল সিলেটের বিজয় বাংলার ফানুস উড়ানোর উৎসব। বিজয় উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির সিলেটের কাজীর বাজার এলাকা থেকে। বিজয় দিবস উদযাপনের পাশাপাশি নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন মেয়র প্রার্থীরা। বিজয় দিবসের দিনে নগরের 2 নম্বর রেলগেট এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এদিকে বেলা 12টার দিকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চান বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। গণমানুষের সমস্যা ও দাবি দেওয়ার কথা শোনেন তিনি। সন্ত্রাসীদের কোনো দল নাই, কোনো ধর্ম নাই, কোনো জাত নাই। সেটা যেই হোক না কেন আমরা চাই এবং আমি ব্যক্তিগতভাবে চাই যে যেখানে অন্যায়
সেখানে যেন প্রতিবাদ করতে পারি, মানুষের পাশে এসে যেন দাঁড়াতে পারি এবং এই কর্মকাণ্ডগুলি যেন না হয়। মানুষ যখন সচেতন হবে, এটাকে যখন সামনে নিয়ে আসা হবে যেটা অন্যায় কাজ, তখন এই কাজগুলি থেকে মানুষ বিরত থাকার চেষ্টা করবে। পরিবেশ যদি হয় সুষ্ঠু, যেখানে ভোটাররা নির্ভয়ে বিনা বাধায় তারা ভোট কেন্দ্রে যে পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারে, সেটা সেই প্রার্থী যেই হোক এবং সেইভাবে নির্বাচন হয়ে যেই নির্বাচিত হোক সেটা আমরা মেনে নেব। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ বর্তমান বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। কোনো অপশক্তি বা ষড়যন্ত্র দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না। সকালে ঢাকার কেরানীগঞ্জে উপজেলা পরিষদে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, আমরা যদি সবাই যদি শেখ হাসিনার নেতৃত্বে আছে তার পিছনে দাঁড়াই, কোনো অপশক্তি আজকে আমাদের এই উন্নয়নকে থামাতে পারবে না, দেশকে আর পেছনের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। আজকে দেশের দুর্নীতিবাদের তৎপরতা, দেশের সন্ত্রাসী তৎপরতা, সাম্প্রদায়িক শক্তি আমার বাধা চালাতে উঠেছে। একটি অপশক্তি দেশটাকে উন্নয়নকে থামিয়ে দেওয়ার জন্য, দেশটাকে ধ্বংস করার জন্য আজকে ষড়যন্ত্র লিপ্ত। বাংলার সময় আরো থাকছে। রং তুলির আঁচড়ে চিরায়ত বাংলার রূপ ফুটিয়ে তোলার বিভিন্ন আয়োজন গাইবান্ধায়। শিল্পের ক্যানভাসে জীবন্ত হয়ে ওঠে ইতিহাসের পাতার এক একটা গল্প। কক্সবাজারে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুরে 2টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 1 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 19 জন। বিকেলে কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকায় কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হন, আহত হন অন্তত 11 জন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। এদিকে লক্ষ্মীপুরের চারচামিটা এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একটি বাসের চালক নিহত হন। এ ঘটনায় আহত হন আরও 10 জন। পরে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। যশোরের নিহত চীনা নাগরিক চ্যাং হে সং এর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তে নিহতের শরীরে জখম ও মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। গতকাল রাতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার হুসাইন সাফায়াতের নেতৃত্বে ময়নাতদন্ত সম্পন্ন হয়। আজ সকালে নিহতের মৃত্যু সনদ ও ময়নাতদন্তের রিপোর্টের অনুলিপি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে গত 14 ডিসেম্বর রাতে দোভাষী পারভেজ ও মুক্তাদিরের হাতে নিহত হন চীনা নাগরিক চ্যাং হে সং। পোস্টমর্টম সম্পন্ন করার সময় আমরা তার শরীরে কতগুলো আঘাতের চিহ্ন দেখি, যেমন তার মাথায় বেশ কয়েকটা ধারালো অস্ত্র দ্বারা আঘাতের জন্য কাটা ক্ষত ছিল এবং তার গলায় ফাঁসের দাগ ছিল। এই লক্ষণসমূহ দেখে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে তাকে ধারালো অস্ত্রের দ্বারা আঘাত করে মাথায় হেড ইনজুরি করে এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আটক করা হয়েছে 6 জনকে। পুলিশ জানায়, বিজয় দিবস উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা স্মৃতিসৌধে ফুল দিয়ে ফেরার সময় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌঁছালে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে ও লাঠিচার্জ করে। এই ঘটনায় 2 পুলিশ সদস্য সহ অন্তত 20 জন আহত হন। পরে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও সহ সাংগঠনিক সম্পাদক এমএন আফসার সহ 6 জনকে আটক করে পুলিশ। কক্সবাজারের উখিয়া সীমান্তে 19 জন ও টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমারের 61 জন রোহিঙ্গাবাহী 6টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভোর থেকে সকাল 9টা পর্যন্ত নাফ নদীর সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবাহী 6টি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় তাদের মিয়ানমারের অভ্যন্তরে ফেরত যেতে বাধ্য করে বিজিবি। প্রতিটি নৌকায় 10 থেকে 15 জন করে রোহিঙ্গা ছিল বলেও জানিয়েছে বিজিবি। এছাড়া সকালে উখিয়ার শূন্য রেখা অতিক্রম করে অনুপ্রবেশের সময় 3 শিশুসহ 19 জনকে আটক করে বিজিবির টহল দল।
পরে তাদেরকেও মিয়ানমারে ফেরত পাঠানো হয়। গত 1 ডিসেম্বর থেকে এ পর্যন্ত রোহিঙ্গাদের বহনকারী 83টারও বেশি নৌকা মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। বিজয় দিবসে রংতুলির আঁচড়ে গ্রামীণ জনপদের সৌন্দর্য তুলে ধরতে গাইবান্ধায় মুক্তিযুদ্ধ ৭১ শিরোনামে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সকালে শিল্পী শাহ মইনুল ইসলামের নেতৃত্বে চিত্রশিল্পীদের সংগঠন শিরোনামহীন পাবলিক লাইব্রেরি হলে এই প্রদর্শনীর আয়োজন করে। এর আগে ব্রহ্মপুত্র নদের পাড়ে বসে রংতুলির ছোঁয়া আর মনের মাধুরী মিশিয়ে গ্রাম, আকাশ, নৌকা আর নদীর প্রতিচ্ছবি ক্যানভাসে তুলে ধরেন চিত্রশিল্পীরা। তরুণ সমাজের মধ্যে শিল্পবোধ জাগিয়ে তুলতেই এমন আয়োজন বলে জানান উদ্যোক্তারা। পাশাপাশি গ্রামীণ জনপদের সৌন্দর্য উপস্থাপনের মধ্য দিয়ে নিজের দেশের সৌন্দর্য তুলে ধরতে চান বলেও জানান তারা। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শ্রদ্ধা, বিভিন্ন স্থানে বীর শহীদদের স্মরণ। দেশের বিভিন্ন স্থানের প্যারেড গ্রাউন্ডে বিজয় কুচকাওয়াজ, শিশু কিশোরদের অংশগ্রহণে মনোমুগ্ধকর আয়োজন। উচ্চ আদালতের নির্দেশে চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বধ্যভূমি চিহ্নিত হলেও হয়নি কোনো স্মৃতিস্তম্ভ, সংরক্ষণে নেই কোনো উদ্যোগ। এবং নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় বিজয় দিবসের আমেজ, বিভিন্ন কর্মসূচির পাশাপাশি চলছে গণসংযোগ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *3 লিখে পাঠিয়ে দেন ওয়াটসঅ্যাপ 442 নম্বর। সঙ্গে থাকুন সময়ের।